من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في آية أخرى: ومن شر حاسد إذا حسد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد، فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله. محبت جرے جرے پرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے، روز محشر دست اپنے سے پلا لینا مجھے. اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. نبی رشق جڑو دل بائی اے جوگوتے کندینا، রোজা শরে বাইগন তারা নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه বড় মোহাম্মদপুর নতুন পাড়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামী যুব সংঘের উদ্যোগে উপমহাদেশের আধ্যাত্মিক সম্রাট শামসুল উলামা জুবদাতুল আরিফিন আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার মুর্দেগান ইসালে সব উপলক্ষে আয়োজিত প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এলাকার প্রাজ্ঞ মুরব্বী জনাব ওয়ারিস আলী সাহেব, আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসাবে তশরিফ আনবেন আমাদের সিলেটের গৌরব ইকরসই জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা সমীর উদ্দিন। আজকের এই মাহফিলে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হবেন আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আল্লামা আব্দুল মুকিত মঞ্জুর আলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব জাদা, জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনিম, অন্যান্য মুআজ্জাজ উলামায়ে কেরাম, এলাকার বিজ্ঞ প্রাপ্য মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহিনশাহী দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে একবার কৃতজ্ঞতা চিত্তে করি আলহামদুলিল্লাহ। মাঝে হাজিরিন, এটা প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আমি যতটুকু জানতে পেরেছি এই এলাকায় ওয়াজ মাহফিল খুবই কম হয়ে থাকে। আমার ছোট ভাই জিয়াউল হক, সে আমাদের কাছে দারুণগায়ত পড়েছে, তার মাধ্যমে যতটুকু জানতে পেরেছি আসলে এই এলাকায় ওয়াজ মাহফিল যেহেতু প্রতিষ্ঠান নাই, আসলে আমাদের ওয়াজ মাহফিল তো প্রতিষ্ঠান কেন্দ্রিক হয়ে থাকে। যদি এখন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা থেকে ক্রিকেট সংঘ, স্পোর্টিং ক্লাব এগুলোর উদ্যোগে ওয়াজ হয়, তারপরেও আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে প্রতিষ্ঠান কেন্দ্রিক ওয়াজ হতো। একটা মাদ্রাসা যদি একটা এলাকায় থাকে তাহলে ওই এলাকায় একটা ওয়াজই হতো। এখন বলতে গেলে ঘরে ঘরে ওয়াজ, বক্তারও অভাব নাই। আর বক্তাদের কথা যদি বলতে হয় তাহলে তো ইউটিউব খুললে দেখা যায় যে বক্তাদের কি পরিমাণ আস্ফালন, লম্বজম্প, সার্কাস নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা আসলে বক্তাও নই, যেহেতু মাদ্রাসায় শিক্ষকতা করি, লোকজন ওয়াজ মাহফিলে কিছুটা দাওয়াত দিয়ে দেয়। এখানে আসলে পরে যেহেতু মানুষ দাওয়াত দিয়েছে, আসলে পরে কিছু বলতে হয়, বলার খাতিরে বলা। আসলে আমরা কোনো ওয়াজি নই, বক্তাও নই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেগুলো বলতে চেষ্টা করি বা যেগুলো বলি এগুলো যাতে আমল করার তৌফিক দান করে সবাই বলেন আমিন। আমি পবিত্র কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। এর মধ্যে একটি আয়াত আমাদের সকলে অত্যন্ত পরিচিত, সূরা ফালাকের শেষের দিকে আয়াতটা তেলাওয়াত করেছি, এটা আমরা সকলের মুখস্থ। আর সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস যেটি আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত আছে, ওই হাদিসটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে কোরআনের এই দুইটি আয়াত এবং আল্লাহ রাসূলের এই হাদিসের আলোকে অতি সংক্ষেপে আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, প্রসঙ্গক্রমে আরো হয়তো বা কিছু আলোচনা আসবে, সেই বিষয়টা হচ্ছে হিংসা। হিংসা বুঝেননি? আরবিতে যেটাকে বলা হয় হাসাদ। এই হাসাদ শব্দটা কোরআন শরীফও আছে একাধিক জায়গায়, হাদিসে তো অসংখ্য জায়গায় আছে আল হাসাদ। এখন আরবিতে হাসাদ, বাংলায় বলা হয় হিংসা, বিদ্বেষ,
ঈর্ষা, স্পর্শকাতরতা, বাংলা অনেকগুলো প্রতিশব্দ আছে। হিংসাটাই আমাদের কাছে বেশি প্রচলিত বা বেশি পরিচিত। হিংসা কি জিনিস, এটা যদি আমরা একটু ছোট্ট করে এক লাইনে ব্যাখ্যা করে বলি, তাহলে সেটা হলো এই: হিংসাটা হলো যে কোনো মানুষের ভালো জিনিস আরেক মানুষ তার কাছ থেকে চলে যায়, এই ধরনের কামনা করাকে হিংসা বলা হয়। যেমন আমি আজকে ওয়াজ করছি, আমার আরেক ভাই আমার ওয়াজ শুনে যদি চিন্তা করে যে সে ওয়াজ করতেছে, তার ওই ওয়াজের ইলিমটা তার কাছ থেকে চলে যাক, এই ধরনের চিন্তা ধারণা করা, এই ধরনের মন মানসিকতা, তাকে বলা হয় কি? হিংসা। হিংসা করার অনেকগুলো কারণ আছে। ইমাম গাজালি 8টা কারণ বলেছেন। এর মধ্যে একটা হলো আমাদের চিন্তা হয় যে আমার যে পদ আছে ওই পদটা চলে যায় কিনা, বা আমি একটা পদ পেতে চাই, এই পদটা আমি পাবো কিনা, দুই ধরনেরই। আরেকটা হলো যে একজন মানুষ সম্মানী আছে, তার থেকে আমি কতটুকু সম্মানী হতে পারি, তার থেকে বড় সম্মানের, বড় চেয়ারের অধিকারী হতে পারি কিনা, এই জন্য হিংসা করা হয়, একজন আরেকজনের প্রতি হিংসা আসে। ইসলামী শরীয়তে হিংসা হচ্ছে হারাম। হিংসাটা কি? হারাম, শুধু কবিরা গুনাহ নয়, হারাম। আল্লাহ রাসূল অসংখ্য হাদিসের মধ্যে এই হিংসার ব্যাপারে মানুষদেরকে কি করেছেন? নিষেধ করেছেন যে তোমরা হিংসা করবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে রওয়ায়াত, নাসাই শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে কোন মুমিনের অন্তরে আল্লাহর রাস্তার ধুলা এবং জাহান্নামের আগুন একসাথে থাকতে পারে না। ঠিক এমনি ভাবে একজন মানুষের অন্তরে হিংসা এবং ঈমান একসাথে থাকতে পারে না। কথাটা বুঝে আসছে? আমরা শেষ কথাটা একটু চিন্তা করি, প্রথম কথাটা একটু কঠিন, বাদ দিলাম। শেষের কথা আল্লাহ রাসূল যেটা বলছেন, একজন মানুষের অন্তরে হিংসা আর ঈমান একসাথে থাকতে পারে না। হয়তোবা সে ঈমানদার হবে, তার মনে হিংসা থাকবে না, অথবা সে হিংসুক হবে, তার অন্তরে ঈমান থাকবে না। কাজেই যে হিংসুক তাকে ঈমানদার বলা যাবে না, আর যার ভিতরে অন্তর আছে তার মধ্যে হিংসা থাকবে না। কথাটা পরিষ্কার কিনা? আমি আমাদের ছোট ছোট করে আমি আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব। এখন আমরা বুঝতে পারছি তো? আল্লাহ রাসূলের পরিভাষা অনুযায়ী একজন হিংসুকের অন্তর, যে হিংসুক তার অন্তরে কি থাকবে না? সে ঈমানদার হতে পারে না। আর যে ঈমানদার তার মধ্যে হিংসা থাকবে না। তাহলে বোঝা গেল ঈমানদার হতে হলে হিংসা পরিত্যাগ করতে হবে, হিংসা বাদ দিতে হবে। আমরা কি হিংসা বাদ দিতে পারিনি? হ্যাঁ, বাদ দিতে পারি না। বরং যত দিন যায় আপনার আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে হিংসা কি করে বাড়তে থাকে। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তোমরা আল্লাহর কাছে পানা চাও, হিংসুক যখন তোমার প্রতি হিংসা করে, তখন তার হিংসা থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে কি চাও? পানা চাও। আল্লাহর কাছে তোমরা দোয়া করো, আল্লাহ আমার এই হিংসুকের হিংসা থেকে বাঁচাও। এই জন্য আমরা যদি আউলিয়া কেরাম করে জীবনী পড়ি, তাইলে আমরা দেখি উনারা আল্লাহর কাছে দোয়া করতেন। বাংলা ভাষায় সেই দোয়াটা বলি, উনারা দোয়া করতেন, আল্লাহ আমাকে কি করো, হিংসুকের হিংসার বশবর্তী করো, অর্থাৎ আমাকে মানুষ যাতে হিংসা করে, আমি যাতে মানুষের হিংসা না করি। সহজ ভাষায় ওনারা বলতেন যে আল্লাহ তুমি আমাকে মানুষের হিংসার শিকার করো, অর্থাৎ মানুষ যেন আমাকে হিংসা করে, কিন্তু আমি যেন মানুষকে হিংসা না করি। এটা তারা কি বুঝাইল? যে আল্লাহ তুমি আমাকে ইজ্জত সম্মান দাও, ইজ্জত সম্মানের অধিকারী হইলে মানুষ আমাকে হিংসা করবে, কিন্তু আমি যাতে মানুষের প্রতি কি করি না, হিংসা করি, এটার থেকে আমাকে বাঁচাও। মাজা হাজরিন, আমরা যদি ইতিহাস দেখি, তাহলে আমরা দেখব
আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল এবং জমিনের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল, এই দুইটা অপরাধের মূলে ছিল হিংসা। নাউযুবিল্লাহি মিন যালিক। কথাটা বুঝে আসছে? আকাশের মধ্যে সর্বপ্রথম, আকাশে তো অপরাধ সংঘটিত হওয়ার জায়গা নয়, আকাশে তো অপরাধ সংঘটিত হওয়ার জায়গা না, জমিনে আছে। কারণ আদমকে যখন আল্লাহ সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে জমাইয়া উনি যখন উনার মনোবাসনা ব্যক্ত করলেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে কি করব, আমার প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা নির্বাচন করব, খলিফা পাঠাবো, তখন তারা কি বলেছিল যে আল্লাহ তুমি এমন একটা সম্প্রদায়কে পাঠাইতে চাও পৃথিবীতে তোমার খলিফা হিসেবে যারা কি করবে, তুষ্টিকুদ দিমা, এরা মারামারি করবে, এরা রক্তপাত ঘটাবে। তাইলে বোঝা গেল দুনিয়া কি মারামারির জায়গা। ফেরেশতাদের কথা বলতে আল্লাহ কি বলছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলছেন তোমরা যেটা জানো আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আল্লাহ বলছেন। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, আকাশের মধ্যে আল্লাহর আকাশের মধ্যে আরশের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটার পিছনে ছিল হিংসা, আর জমিনের মধ্যে সর্বপ্রথম যে ঘটনাটা অপরাধ সংঘটিত হয়েছিল, অপরাধের যে ঘটনাটা ঘটেছিল সেটার পিছনে ছিল সেই কি, হিংসা। এই দুইটা বিষয় আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে বলব। তার আগে বলি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে হে মানুষেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা দ্বীনকে ধ্বংস করে দেয়, হিংসা দ্বীনকে ধ্বংস করে দেয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর নিয়ামতের দুশমন আছে, আল্লাহর নিয়ামতের দুশমন আছে, শত্রু আছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিয়ামতের দুশমন কারা? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন ও আমার সাহাবীরা, আল্লাহর নিয়ামতের দুশমন হচ্ছে হিংসুকরা। আল্লাহর নিয়ামতের দুশমন হচ্ছে হিংসুকরা, কারণ তারা মানুষের প্রতি হিংসা করে এই কারণে যে আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন বিদায়ী একজন হিংসুক ওই নিয়ামত প্রাপ্ত ব্যক্তির প্রতি কি করে, হিংসা করে। আচ্ছা বলেন তো, ফকিরের প্রতি আপনার কোনো হিংসা থাকবে না? আসেনি, ফকির মানুষ, সে আপনার কাছে ভিক্ষে করতে আসছে, তার প্রতি আপনার কোনো হিংসা থাকবে না, তার সাথে তো আপনার কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু আপনার থেকে সমমানেরও যদি কোনো মানুষ থাকে তার প্রতি আপনার হিংসা থাকবে না। আপনি যদি কামিল পাশ থাকেন, আরেক লোক যদি কামিল পাশ থাকে, সেও যদি সম একটা চাকরিতে থাকে, আপনি তার সমপদে চাকরি করে, তার প্রতি আপনার হিংসা থাকবে না, বরং আপনার থেকে একটু উন্নত মানের যে আছে, অতি উন্নত মানের প্রতি তো থাকবে, একটু উন্নত মানের যে আছে তার প্রতি কি থাকে, হিংসা থাকে। এই জন্য আল্লাহ বলছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ বলছেন আম ইয়াহসুদুনান নাসা, আমি যে কোরআন আয়াতটা তেলাওয়াত করি সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলছেন তারা কি মানুষের প্রতি এই কারণে হিংসা করে যে আমি তাকে কি দিয়েছি, অনুগ্রহ দান করেছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, মানুষকে যে মর্যাদাশীল করেছেন, মানুষকে যে অনুগ্রহ করেছেন, এই অনুগ্রহের কারণে আরেক মানুষ তার প্রতি কি করে, হিংসা করে। আল্লাহ বলছেন মানুষের প্রতি সে কি এই কারণে হিংসা করে যে আমি তাকে কি করেছি, অনুগ্রহ প্রাপ্ত করেছি, অনুগ্রহশীল করেছি, এই জন্য সে তার প্রতি কি করে, হিংসা করে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূলের হাদিস সম্পর্কে যদি বলতে হয়, এই হিংসা সম্পর্কে অনেক আলোচনা করা যাবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলছেন মানুষের মধ্যে এমন কোন মানুষ নাই যার মধ্যে তিনটা বদগুণ নাই। কয়টা বদগুণ? তিনটা। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তিনটা বদগুণ কি? আল্লাহ রাসূল বললেন কুধারণা একটা বদগুণ হলো কুধারণা, 2 নম্বর বদগুণ হলো হিংসা, আর 3 নম্বর বদগুণ হলো অশুভ পরিণামে বিশ্বাস করা। এই তিনটা বদগুণ কোন মানুষের মধ্যে কম হোক আর বেশি হোক, কোনো না কোনো ভাবে আছে।
সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিনটা বদগুণ থেকে, এই তিনটা খারাপ অভ্যাস থেকে বাঁচার উপায়টা কি? আল্লাহ রাসূলকে যখন সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন যে এই তিনটা খারাপ অভ্যাস থেকে বাঁচার উপায় কি, আল্লাহ রাসূল তিনটা বদ অভ্যাসের কথা বলেছেন, খারাপ অভ্যাসের কথা বলেছেন, আবার এই খারাপ অভ্যাস থেকে বাঁচারও উপায় আপনাকে আমাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বদ অভ্যাস থেকে বাঁচার উপায় সম্পর্কে বলছেন যে খারাপ ধারণা করা। আমাদের সমাজে খারাপ ধারণা আছে কিনা? আমি এই বাড়ি থেকে দেখে বললাম তার চেহারা সুন্দর, এ মনে হয় এর মধ্যে মনে হয় কোনো আকাম কুকাম করার অভ্যাস আছে। এই যে একটা ধারণা করলাম, তার ভিতর তাকুক আর না তাকুক, আমি এই খারাপ ধারণা করাটাও আমার জন্য কি পাপের। কোরআনের মধ্যে আছে, ইন্না বা'দা যন্নি ইসমুন। হ্যাঁ, মানুষের প্রতি খারাপ ধারণা হলো কবিরা গুনাহ। মানুষের প্রতি খারাপ ধারণা করাটা হলো কি কবিরা গুনাহ। এই জন্য একজন আরেকজনের প্রতি খারাপ ধারণা করাটা কি ঠিক নয়। বরং যদি তার সম্পর্কে আপনার কোনো খারাপ ধারণা হয়, তাকে একা একা ওই বিষয়টা নিয়ে আলোচনা করে এই বিষয়ে সমাধানে যাওয়া উচিত। কিন্তু আমরা তো এগুলোতে নেই। আমরা কিভাবে একজন মানুষকে, ভালো মানুষকে কিভাবে অপদস্থ করা যায়, হেনস্থা করা যায়, এই চিন্তায় আপনি আমি সর্বক্ষণিক কি থাকি, ব্যস্ত থাকি। মাঝে হাজরিন, আল্লাহ রাসূল বলছেন, কুধারণা, খারাপ ধারণা যদি একজন মানুষের প্রতি তোমার অন্তরে চলে আসে, তাহলে তুমি কি করবে? এটাকে বিশ্বাস করবে না। আল্লাহ রাসূল বলছেন, একজন মানুষের প্রতি যদি তোমার খারাপ ধারণা চলে আসে, তাহলে এটাকে তুমি বিশ্বাস করবে না। আর যদি বিশ্বাস না করো, তাহলে খারাপ ধারণা থেকে তুমি বেঁচে থাকতে পারবে। এটা ওষুধ পাইলাম যে খারাপ ধারণা আসলে আমি এটা বিশ্বাস করবো না। শয়তান আমার অন্তরের মধ্যে সৃষ্টি করে দিতে পারে আমার আরেক ভাইয়ের প্রতি যে এই একটা খারাপ অভ্যাস তার আছে, এটা হয়তো বা চলে আসতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তুমি এটা বিশ্বাস করবে না। আর যদি তুমি বিশ্বাস না করো, তাহলে এটা থেকে তুমি বেঁচে থাকতে পারো। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে বদ অভ্যাস, খারাপ অভ্যাস, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন হিংসা। হিংসা থেকে বাঁচার উপায় সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, কোন ভাইয়ের প্রতি যদি তোমার মনের মধ্যে হিংসা আছে, তাহলে তুমি এটা কি প্রকাশ করবে না, লুকিয়ে রাখবে তোমার অন্তরে, তাহলে তুমি হিংসা থেকে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ। শয়তান আপনার আমার অন্তরে অন্য ভাইয়ের প্রতি হিংসা সৃষ্টি করে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, তুমি এটা প্রকাশ করবে না, তোমার অন্তরের মধ্যে লুকিয়ে রাখো। যদি তুমি লুকিয়ে রাখতে পারো, এটা যদি প্রকাশ না করো, তাহলে হিংসা থেকে তুমি বাঁচতে পারবে। 3 নম্বর, অশুভ পরিণামে বিশ্বাস করা। অশুভ পরিণামে বিশ্বাস করা থেকে বাঁচার উপায় সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে অশুভ পরিণামের কারণে তুমি একটা কাজ শুরু করেছো, এইটা থেকে তুমি আর ফিরে না আসলেই তুমি কি অশুভ পরিণামকে বিশ্বাস করতে পারলা না। যেমন একটা উদাহরণ, এটা একটু কঠিন, উদাহরণ দিয়ে বুঝে। আমাদের সমাজে এখনো আছে যে শনি মঙ্গলবারে বিবাহ হয় না, আছে কিনা আমাদের সমাজে? আছে কিনা? শনি মঙ্গলবারে বিবাহ হয় না, শনি মঙ্গলবারে গোরের মেয়েকে শ্বশুর বাড়ি দেওয়া হয় না বা বাইরে যেতে দেওয়া হয় না, এরকম আছে কিনা আমাদের সমাজে? আছে কিনা? এটা কি সঠিক নেই? ইসলামের শরীয়তে কি এটাকে মানেনি? আল্লাহর বার সবগুলাই সমান, কোনটা খারাপ নেই। 7টা বার, শনি থেকে শুক্রবার 7টা বার আছে, 7টা দিন আছে, এগুলা সকল একটা থেকে আরেকটা মর্যাদাবান, ওইখানে কোনটা অশুভ নয়, একটা থেকে আরেকটা মর্যাদাবান। যেমন আমরা যদি সোমবার বলি, আল্লাহ রাসূল সোমবারে জন্মগ্রহণ করেছে, এটার একটা মর্যাদা আছে। শুক্রবার, যেটাকে হাদিসে বলা হয়েছে, এটা কি সাইয়্যিদুল আইয়াম, এটা হচ্ছে ইয়াউমুল ঈদ, হাদিসের মধ্যে আছে এটা হলো ইয়াউমুল ঈদ, এটা হলো ঈদের দিন, এটা হলো সাইয়্যিদুল আইয়াম, এটা হচ্ছে দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন। একটা দিন থেকে আরেকটা দিনের মর্যাদা আছে, কিন্তু কোনো দিন খারাপ না। এখন যদি কেউ বলে যে শনিবার এটা অশুভ দিন, মঙ্গলবার এটা অশুভ দিন, তাহলে এটা কি হবে? আল্লাহ বলছেন যে তোমরা যুগকে গালি দিবা না। যদি তোমরা যুগকে গালি দাও, তাহলে এটা আমার পক্ষান্তরে আমি আল্লাহকে কি করা হয়? গালি দেওয়া হয়। কারণ এটা তো আমার সৃষ্টি, যুগ তো আমার সৃষ্টি, দিন আমার সৃষ্টি, মাস আমার সৃষ্টি। এই জন্য এই যে একটা কুধারণা আমাদের আছে, শনি মঙ্গলবারে বিবাহ শাদী ডেট করতে নাই, এরপরে কোন মেয়েকে তার শ্বশুর বাড়ি যাইতে দেয়া নাই,
এটা হলো অশুভ পরিণামে বিশ্বাস করা, এটা অশুভ পরিণামে বিশ্বাস করা। এখন আমরা যদি শনি মঙ্গলবারে এইগুলো করি তাহলে অশুভ পরিণামকে বিশ্বাস করলাম, আর যদি আমরা স্বাভাবিক এইগুলো জীবনযাপন করে এইগুলোকে বিশ্বাস না করি তাহলে এটা থেকে আমরা বাঁচতে পারলাম। বুঝে আসছে না জিনিসটা? আল্লাহ রাসূল বলছেন যে হিংসা থেকে বাঁচার উপায় হলো তোমার অন্তরের মধ্যে যদি কোনো ভাই সম্পর্কে হিংসা চলে আসে তাহলে এটাকে তুমি প্রকাশ করবে না, এটাকে তুমি গোপন রাখবে। আর যদি তুমি গোপন রাখতে পারো তাহলে হিংসা থেকে বেঁচে গেলে। সুবহানাল্লাহ। মাঝে হাজরিন, আমি যেটা বলছিলাম যে আরশের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটার মূলে ছিল হিংসা। এই ঘটনাটা কি আমরা সকলে জানি, এই ঘটনাটা আমরা সকলে জানি। সেই ঘটনাটা কি? হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে আল্লাহ যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে কি করলেন? বললেন সেজদা করো। আল্লাহ কি বললেন? যে তোমরা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়া লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ বলতেছেন যে আমি বললাম সমস্ত ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সেজদা করো, তোমরা আদমকে সেজদা করো। সকল ফেরেশতাগণ আদমকে সেজদা করলেন, কিন্তু ইবলিস আদমকে কি করলো না? সেজদা করলো না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে কি হলো না? সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না, অর্থাৎ সে আদম আলাইহিস সালামকে সেজদা করলো না। আল্লাহ বলতেছেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ বলতেছেন আমি যখন তোমাকে সেজদা করার জন্য নির্দেশ দিলাম, আমি যখন আমার আদমকে তোমাকে সেজদা করার জন্য নির্দেশ দিলাম, তুমি আদমকে সেজদা করলে না কেন? قال انا خير من, ইবলিস বলল আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলল আমি হচ্ছে আদম থেকে শ্রেষ্ঠ, আমি হচ্ছে আদম থেকে উত্তম, কারণ আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমি ইবলিসকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, কাজেই আদম থেকে মাটি থেকে আমি আগুনের তৈরি হচ্ছি শ্রেষ্ঠ। সে যুক্তি দিল, সে বলল খালাকতানি মিন নারিন, আমাকে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন কি? মাটির থেকে। আগুন আর মাটির দুইটা বৈশিষ্ট্য আছে না? দুইটা পদার্থের দুইটা বৈশিষ্ট্য আছে কিনা? আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠা। আগুন জ্বালাইলে নিচের দিকে যায় না, উপরের দিকে উঠে। আগুনকে যত জ্বালানি দিবেন অত উপরের দিকে উঠবে। আর মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে দাবিত হওয়া। আপনি যত বড় মাটির চাকা নেন না কেন, এটা উপরের দিকে যত উপরেই দেন না কেন, এটা দ্রুত কি হবে? নিচের দিকে দাবিত হবে। আর যত ছোট দেন এটা বড় থেকে একটু কম গতিতে কি হবে? নিচের দিকে দাবি। কিন্তু দুটারই কি বৈশিষ্ট্য হলো? নিচের দিকে দাবিত হওয়া। ইবলিস বলল, সে যুক্তি দিয়ে বলল আমার সৃষ্টির উপাদান হচ্ছে কি? আগুন। আগুনের বৈশিষ্ট্য হলো উপরের দিকে উঠা। আর আদমের সৃষ্টির উপাদান হলো মাটি, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে দাবিত হওয়া। আমি যেহেতু আগুনের তৈরি, আমি কি করতে পারি না? আমার থেকে যে সৃষ্টির উপাদানটা হচ্ছে অদম, যেটা হচ্ছে কি আমার থেকে অদম বলতে কি আমার থেকে নিকৃষ্ট বলা যাবে না, আমার থেকে অপেক্ষাকৃত দুর্বল, আমার থেকে অপেক্ষাকৃত খারাপ, এটাকে আমি কি করতে পারি না? আমি সেজদা করতে পারি। আল্লাহ বললেন কি? তুমি আরশ থেকে কি নেমে যাও। অন্য জায়গায় অন্য আয়াতে অনেক অনেক আয়াত এটা আছে, এই ব্যাপারে অনেকগুলো কোরআনের আয়াতে আছে। কোন আয়াতে আছে মাজমুমান মাদহুরা, এই আয়াতে এই সূরার মধ্যে আরাফের মধ্যে আছে। আবার এখানের মধ্যে আছে আল্লাহ বলছেন তুমি নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়ে আমার আরশ থেকে নেমে যাও, কারণ এখানে থেকে তকব্বুরি করা, গর্ব করা তোমার সাজবে না, তোমার চলবে না। এখানে থাকতে হলে আমার আদমকে সেজদা করেই থাকতে হবে, আমার কথা মতো চলেই তোমাকে কি করতে থাকতে হবে। আর যেহেতু তুমি আদমকে সেজদা করতে পারছো না, তুমি বলছো যে তুমি হচ্ছ শ্রেষ্ঠ, কাজে এখানে গর্ব করার, তকব্বুরি করার, অহংকার করার কোনো কিছু নাই। তুমি এখান থেকে অদমের অন্তর্ভুক্ত হয়ে, খারাপের অন্তর্ভুক্ত হয়ে এখান থেকে তুমি বিতাড়িত হয়ে যাও। এরপর আল্লাহ বলছেন কি? মাজমুমান মাদহুরা,
একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে তুমি আকাশ থেকে কি করো, নেমে যাও। শয়তান কেন, ইবলিস কেন আদম আলাইহিস সালামকে সেজদা করলো না? সে তার যুক্তিতে বলছে যে আমি আদম থেকে শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিস সালামের সেই বৈশিষ্ট্য যখন দেখলো, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সে আদমের যে বৈশিষ্ট্য দেখলো, আদমের যে গুণাগুণ সে জানতে পারলো, বুঝতে পারলো, সে যেহেতু মুআল্লিমুল মালায়েকা ছিল, সকল ফেরেশতাগণের শিক্ষক ছিল, সকল ফেরেশতাগণ থেকে সে শ্রেষ্ঠ ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে সে আদম আলাইহিস সালামের সকল গুণাগুণ জানতে পেরেছে, বুঝতে পেরেছে। সে বুঝতে পেরেছে যে আমার থেকে আদম সৃষ্টিগত দিক থেকে মাটির তৈরি হলো, বৈশিষ্ট্যের থেকে, সম্মানের দিক থেকে আমার থেকে অনেক ঊর্ধ্বে। এই জন্য তার আদম আলাইহিস সালামের প্রতি হিংসা জন্মেছিল। আর আদম আলাইহিস সালামের প্রতি হিংসা জন্মানোর কারণেই সে আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই। আর আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণেই সে কি হয়েছিল, সে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্টের শেষ সীমায় পৌঁছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দিয়েছিলেন, ইবলিসে পরিণত করে দিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম আরশের মধ্যে যে অপরাধটা সংঘটিত হয়েছে, ইবলিস কি অপরাধ করেছে? আল্লাহর আদেশ অমান্য করেছে। আল্লাহর আদেশ অমান্য করেছে, অপরাধটা তার এটাই। আল্লাহ আদেশ করেছেন ইবলিসকে যে তুমি আদমকে সেজদা করো, আদম আলাইহিস সালামকে সেজদা করো, সে আল্লাহর এই আদেশ মানে নাই। এটাই ছিল কি তার অপরাধ। আর এই অপরাধটা তার সংঘটিত সে করেছে হযরত আদম আলাইহিস সালামের প্রতি তার হিংসা জাগার কারণে। মাঝে হাজরিন, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিয়ে বলেছিলেন, ওগো আমার সন্তান, ওগো আমার ছেলে, হিংসুককে চেনার তিনটা উপায় আছে, হিংসুকের তিনটা চিহ্ন আছে, তিনটা আলামত আছে। একটা আলামত হলো সে যখন মানুষের সামনে থাকে তাকে হিংসা করে, আর তার সামনে থেকে চলে গেলে তার গীবত করে। 2 নম্বর হিংসুক চেনার উপায় হচ্ছে সে মানুষের সামনে আসলে তুষামুদি করে। তুষামুদি বুঝেন? সামসামি আমাদের সমাজে আছে না? তুষামুদি সামনে আসলে জি হুজুর, জি হুজুর, নেতা, নেতাজি, লিডার বলে না, এরকম বলতে বলতে আপনারা দেখবেন যারা এইরকম তুষামুদি কিন্তু এদের হাতের অবস্থা দেখেন কি হয়, এটা একটু খেয়াল করে দেখেন। লোকমান হাকিম বলতেছেন সামনে আসলে যে তুষামুদি করে, তাহলে তুমি ধরে নিবে এই মানুষটা হচ্ছে হিংসুক। 3 নম্বর হিংসুক চেনার যে উপায়টা বলেছিলেন, তিনি তার সন্তানকে বলেছিলেন মানুষের যখন বিপদ হয় ওই মানুষটা তখন খুশি হয় না। নাউজুবিল্লাহ। মানুষের বিপদ দেখলে যে খুশি হয়, লোকমান হাকিম বলতেছেন ওই মানুষটা হলো হিংসুক। তাহলে আমরা পাইলাম 3টা চিহ্ন বা 3 ধরনের মানুষ হলো হিংসুক। এক শ্রেণী মানুষ যে মানুষকে কি করে, মানুষের সামনে কি করে, হিংসা করে বা পিছনে গীবত করে। হিংসুক চিন্তার উপায় হলো সামনে প্রশংসা করে, সামনে প্রশংসা করে পিছনে গীবত করে, সে হলো হিংসুক। আর সামনে আসলে যে তুষামুদি করে সে হলো হিংসুক। মানুষের বিপদ দেখলে যে খুশি হয় সে হলো হিংসুক। আমাদের সমাজে ধরনের মানুষ আছে বিপদ দেখলে খুশি হয়, আছে কিনা? হ্যাঁ, একজন মানুষের হঠাৎ করে তার ছেলে অসুস্থ হয়ে গেছে, তার সাথে হয়তোবা কোনো কারণে একটা লোকের মনোমালিন্যতা আছে, তখন সে মনে মনে খুব খুশি হয় যে এইবার বেটা টের পাইব, এটা বলে কিনা? তার ছেলে এখন অসুস্থ হয়েছে, সে ক্লিনিকে অথবা হাসপাতালে নিয়ে গেছে, ওই পাশের লোকটা বলতেছে এবার টের পাইব কত দানে কত চাল। হ্যাঁ, ছেলেটার পিছনে কত টাকা যায় এখন বুঝবো। নাউজুবিল্লাহ। এই ধরনের মন মানসিকতা থাকে, এটা হচ্ছে হিংসুক চিনার উপায়। আমাদের প্রিয় মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আপনারা অনেকে এখানে যারা অন্তত পক্ষে 25-30 বছরের যুবক আর মুরব্বী যারা আছেন এত দেখছেন, আমাদের প্রিয় মুর্শিদ তওবা বয়াতের পরে কতগুলা নসিহত বলতেন, আপনারা শুনছেন কিনা? হ্যাঁ, তওবা বয়াত করার পরে উনার মুরিদদেরকে কয়েকটা উপদেশ দিতেন। এই উপদেশগুলো আসলে উনার নিজের থেকে নয়, বরং কোরআন হাদিসের সার নির্যাস যেটাকে বলা, সারাংশ বলা হয়, এই সারাংশমূলক কয়েকটা উপদেশ দিতেন। এর মধ্যে একটা বলতেন যে 5 ওয়াক্ত নামাজ শান্তি মতে পড়বে, মনে আছে নি? বলতেন নি? 5 ওয়াক্ত নামাজ
শান্তি মতে পড়বে, শান্তি মনে পড়বে। এরপরে আরো বলছেন যত কাতর হয়ে তুমি রুকু সিজদা করবে আল্লাহ তোমার জীবনকে এত রৌশন করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো কোরআন হাদিসের কথা। এরপরে বলতেন যে রোজ 200 বার দুরূদ শরীফ পড়বে, 100 বার ইস্তিগফার করবে। বলতেন কিনা? আমরা দুরূদ শরীফ পড়িনি। দুরূদ শরীফ কেন বলতেন? দুরূদ শরীফ হচ্ছে এমন মকবুল ইবাদত, আপনি নামাজ 5 ওয়াক্ত পড়তেছেন, একবারে তাহাজ্জুদ পড়তেছেন, যত নফল আছে আওয়াবিন থেকে নিয়ে চাষ থেকে নিয়ে সকল নফল নামাজ পড়তেছেন, হ্যাঁ, সালাতুত তাসবিহ পর্যন্ত লম্বা নামাজ সবচেয়ে বেশি সালাতুত তাসবিহ এটাও পড়তেছেন। আপনি দাবি করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজকে কবুল করেছেন, এটা আল্লাহর কাছে গ্রহণ হয়েছে, কবুল হয়েছে, এটা আপনি নিশ্চিত করে বলতে পারবেন না। রোজা রেখেছেন, আল্লাহর কাছে এটা কবুল হয়েছে নিশ্চিত করে বলতে পারবেন না। হজ করেছেন, আল্লাহর কাছে গ্রহণ হয়েছে, এটা নিশ্চিত করে বলতে পারবেন না। যদিও হাদিস আছে যে আরাফার ময়দানে যে ব্যক্তি একটা মুহূর্তের জন্য অবস্থান করলো আর তার মনের মধ্যে যদি তাকে যে আল্লাহ আমার গুনাহ মাফ করেন নাই, এর থেকে কমবখত, এর থেকে বাজে মানুষ আর পৃথিবীতে হতে পারে না। আরাফার ময়দানে একটা মুহূর্ত অবস্থান করলে আপনার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা জন্মাতে হবে যে আল্লাহ আমাকে আরাফায় অবস্থানের কারণে মাফ করে দিয়েছেন, এই আকাঙ্ক্ষা থাকতে হবে। আপনি যাকাত দিয়ে এটা নিশ্চিত করে বলতে পারবেন আল্লাহ আমার এই যাকাতকে কবুল করেছেন। এইভাবে যত ইবাদত আছে, কোন ইবাদত করে আপনি নিশ্চিত করে বলতে পারবেন না আল্লাহর কাছে ওই ইবাদতটা গ্রহণযোগ্য হয়েছে। একটা ইবাদত আছে যেটা করে আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন, আপনি নিশ্চিত হতে পারবেন যে এই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেই ইবাদতের নাম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। সুবহানাল্লাহ। এইজন্য আমাদের পীর ও মুর্শিদ বলতেন যে প্রত্যেক দিন 200 বার দুরূদ শরীফ পড়বে, 100 বার ইস্তিগফার করবে। অর্থাৎ ইস্তিগফার চিনেননি? অনেকগুলো আছে, এর মধ্যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সবচেয়ে সহজ, আমরা এটা সবাই জানি কিনা? আস্তাগফিরুল্লাহ 100 বার পড়া। আরো আছে, আরো অনেকগুলো আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এটা না পড়লেও চলবে, আগের অংশটা পড়লে হবে। এটা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, এটাও আছে। এবার সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতা'তু আল্লাহুম্মা। এইভাবে সাইয়্যিদুল ইস্তিগফার অনেক লম্বা, এটা আছে, অনেকগুলো ইস্তিগফার আছে। তবে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ সহজ, এটা সবার জন্য সহজ। আরো যেগুলো আমাদের পীর মুর্শিদ বলতেন যে মানুষের ভালো দেখলে তোমার মনটা যেন খুশি হয়। সুবহানাল্লাহ। আর মানুষের যখন খারাপই দেখবে, মানুষের যখন অমঙ্গল দেখবে, তাকে যখন কোনো সময় বিপদে দেখবে, তোমার অন্তরটা যেন তার জন্য কাঁদে। সুবহানাল্লাহ। এটা বলতেন কিনা? এটা ওই হিংসা রূপ থেকে বাঁচানোর জন্য আমাদের পীর মুর্শিদ এই উপদেশ এটা বাতলে দিতেন আমাদেরকে। কিন্তু আমরা বিপরীত, আমরা মানুষের বিপদ দেখলে আমরা খুশি হই, আর মানুষের যখন ভালো দেখি তখন মনটা কি হয়? বেজার হয়, হয় কিনা? অথচ এটা মুমিনের কি নয়, পরিচয় নয়। মুমিনের পরিচয় হলো আপনি কোনো মানুষের ভালো দেখলে আপনার মন খুশি হওয়া, কোনো মানুষকে বিপদগ্রস্ত দেখলে আপনার মন তার জন্য কি করা, তার জন্য আপনার মনটা ব্যতীত হওয়া, এটা হলো মুমিনের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরো বলতেন বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে মায়া করবে। বলতেন কিনা? বলতেন নি? এটা কি, এটা কি উনার কথা নি? এটা তো হাদিসের কথা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে ওই ব্যক্তি মুমিন হতে পারে না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেন যে বড়রে শ্রদ্ধা করে না আর ছোটরে আদর করে না, মায়া করে না, স্নেহ করে না, সে আমার উম্মত হতে পারে না। মাঝে হাজির দেখেন আমাদের নবী হচ্ছেন কি? সাইয়্যিদুল আম্বিয়া। সাইয়্যিদুল আম্বিয়া বুঝেননি? নবীগণের সর্দার। আমাদের নবী হচ্ছেন সকল নবীগণের ইমামুল মুরসালিন, সকল নবীগণের ইমাম। এটা কিভাবে আপনারা জানেন? মেরাজের সময়, এখন মেরাজের মাস, মেরাজ আল্লাহ রাসূল সকল নবীগণের ইমামতি করছেন। কোথায় করছেন? কোথায় সকল নবীগণের ইমামতি করছেন? কোথায়? বাইতুল মুকাদ্দাসে। এটা আপনারা জানেন কিন্তু ভুলে গেছেন। বাইতুল মুকাদ্দাসে সকল নবীগণের কি করছেন? ইমামতি করছেন আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন। এই জন্য বলা আমাদের নবীকে। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাশীল করেছেন কেন? অনেক লম্বা আলোচনা। একটা কথাই বলি, আল্লাহ রাসূল নিজে বলেছেন যে লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ রাসূল বলেছেন যদি আমাকে যদি সৃষ্টি করা না হতো
আমি নবীকে যদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি সৃষ্টি না করা হতো, তাহলে এই পৃথিবীর কোনো কিছুই কি সৃষ্টি করা হতো না। সুবহানাল্লাহ। এখন যদি আমি হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা বলি, তাহলে অনেক সময় যাবে। আল্লাহর রাসূলের থেকে যে সমস্ত কিছু সৃষ্টি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আছে, আমি সেদিকে যাব না। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, এমন কিছু মর্যাদা দিয়েছেন, এমন কিছু সম্মানের অধিকারী করেছেন, যেটা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। অন্য কোন নবী রাসূলকে এমন সম্মানের অধিকারী করেন নাই। আল্লাহ রাসূল নিজে বলেছেন, বুখারী শরীফের রওয়ায়াত আছে, মুসনাদে আহমদের মধ্যে অন্যভাবে আছে, বুখারী মুসলিমের মধ্যে যে রওয়ায়াত আমি সেটা একটু বলি। আল্লাহ রাসূল বলছেন, আমাকে এমন সম্মানের অধিকারী করা হয়েছে, আমাকে এমন ইজ্জত দেওয়া হয়েছে, যেটা অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। আমাকে এমন মর্যাদাশীল করা হয়েছে, যে মর্যাদাশীলটা হলো এইভাবে, 1 মাসের দূরত্ব পর্যন্ত আমার ভয়ে মানুষরা ভয় পাইতো। আল্লাহ রাসূল বলতেছেন, আমাকে এমন এমন একটা মর্যাদা দেওয়া হয়েছে যে আমার ভয়ে 1 মাসের দূরত্ব রাস্তা পর্যন্ত লোকজন আমাকে ভয় করতো। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা আমি করে যাচ্ছি। আগে আল্লাহ রাসূলের কি বৈশিষ্ট্য ছিল, একক বৈশিষ্ট্য কি কি ছিল, এর মধ্যে 5টা বৈশিষ্ট্য আপনাদের সম্মুখে বলি। অসংখ্য অসংখ্য একক বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের আছে, এর মধ্যে 5টা যেটা বুখারী মুসলিমের মধ্যে আছে। আল্লাহ রাসূল প্রথমে বলছেন যে আমাকে এমন এমন মর্যাদা দেওয়া হয়েছে, যে এমন মর্যাদা দিয়ে সম্মানিত করা হয়েছে, 1 মাসের দূরত্ব পর্যন্ত মানুষ আমাকে কি করত, ভয় করত। সমস্ত জমিনকে আমার জন্য পবিত্র করে দেয়া হয়েছে, আমার জন্য সমস্ত জমিনকে নামাজের স্থান বানিয়ে দেয়া হয়েছে। আমার উম্মতরা যখন নামাজের আযান হয়, যখন জামা নামাজের ওয়াক্ত হয়, যে কোনো জায়গার মধ্যে, আল্লাহর পবিত্র যে কোনো জায়গার মধ্যে আমার উম্মতরা নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। 3 নম্বর যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল বলছেন, আমাকে গনিমতের মাল আমার জন্য হালাল করে দেয়া হয়েছে। গনিমতের মাল অন্য কোন নবী রাসূলের জন্য, তার উম্মতের জন্য হালাল করা হয় নাই। শুধুমাত্র আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার উম্মতের জন্য গনিমতের মাল আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন। 4 নম্বর যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল বলছেন, যে আমাকে শাফায়াত করার জন্য অধিকারী করা হয়েছে, আমাকে শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। সেটা শাফায়াতে কুবরা এবং আম শাফায়াত, সাধারণ শাফায়াত। সর্বশেষ যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাসূল বলছেন, যে সকল নবী রাসূলগণ তাদের নিজ নিজ গোত্রের জন্য, নিজ নিজ জাতির জন্য উনি কি হতেন, নবী হতেন। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির জন্য, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 5টার কথা বললাম। একটা আল্লাহ রাসূল বলছেন যে আমাকে এমন এমন মর্যাদা দেওয়া হয়েছে, আমাকে এমন ব্যক্তিত্ব দেওয়া হয়েছে, যে ব্যক্তিত্বের কারণে 1 মাসের দূরত্ব পর্যন্ত লোকজন আমার ভয়ে প্রকম্পিত থাকতো, ভয়ে কাঁপতো। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যায় বলছেন, আল্লাহ রাসূল যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতেন, আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন কি, করেছেননি? আল্লাহ রাসূল সরাসরি 27টা যুদ্ধে, 17টা থেকে বর্ণনা আছে 27টা পর্যন্ত, যেটাকে গাজওয়া বলা হয়। আল্লাহ রাসূল সরাসরি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আর আরো অসংখ্য যুদ্ধে উনি নিজে অংশগ্রহণ করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে সেনাপতি করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন কোন সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলতেন 1 মাস আগে যদি আল্লাহ রাসূল ওই যুদ্ধের ঘোষণা দিতেন, 1 মাস আগের থেকে যে সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, ওই সম্প্রদায়ের মানুষরা কাঁপা শুরু করতো আল্লাহ রাসূলের ভয়ে। এবং আল্লাহর রাসূল যখন তাদের সাথে সরাসরি যুদ্ধ অবতীর্ণ হতেন, ওই যে 1 মাসের আগের থেকে এরা আল্লাহ রাসূলকে ভয় পেয়েছে, ওই ভয়ের কারণে তারা আল্লাহ রাসূলের কাছে পরাজিত হতো। সুবহানাল্লাহ। 2 নম্বর যে কথাটা বলছেন, আল্লাহ রাসূল যে সমস্ত পৃথিবীকে আমার জন্য পবিত্র করে দেয়া হয়েছে এবং আমার জন্য নামাজের স্থান করে দেয়া হয়েছে। আমার উম্মতরা যখন নামাজের সময় হবে, এই শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীর যে কোনো পবিত্র জায়গায় সে করতে পারে, আদায় করতে পারে। এটা শুধু আমার
এবং আমার উম্মতের বৈশিষ্ট্য অন্য কারোর বৈশিষ্ট্যটা নয়। আপনারা ইতিহাস দেখবেন, আল্লাহর রাসূল ব্যতীত অন্য যত নবী রাসূল ছিলেন তাদের উম্মতদের জন্য ইবাদত বন্দেগীর নির্দিষ্ট জায়গা ছিল। ইবাদত বন্দেগী করার জন্য নির্দিষ্ট ঘর ছিল, নির্দিষ্ট জায়গা ছিল। এই জায়গা ব্যতীত ইবাদত বন্দেগী করতে হলে, তাসবিহ তাহলিল করতে হলে ওই জায়গার মধ্যে যেতে হতো। এই জায়গায় না যেয়ে ঘরের মধ্যে অথবা যে কোনো জায়গার মধ্যে ইবাদত করলে এটা গ্রহণযোগ্য হতো না। আর আমাদের জন্য আমাদের জন্য ইবাদতের জায়গা আছে নি? মসজিদ ইবাদতের জায়গা না? এখন মসজিদ আমাদের জন্য আছে। আল্লাহ রাসূল বলছেন যে সমস্ত পৃথিবী আমার জন্য পবিত্র করে দেওয়া হয়েছে, আর সমস্ত পৃথিবীর জায়গাগুলোকে আমার জন্য মুসাল্লা অর্থাৎ নামাজের স্থান বানিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা করে যদি নামাজ পড়ি, নামাজ হয় কিনা? এখানে যদি নামাজ পড়ি, আজকে ওয়াজ মাহফিলের জায়গা, জীবনে কোনোদিন নামাজ হয় না, আজকে এসে নামাজ হয়েছে, আমাদের নামাজ হয়েছে নি? হয়েছে কিনা? কিন্তু অন্য কোনো উম্মতের জন্য এই বৈশিষ্ট্য ছিল না। এরা নামাজ পড়তে হইলে, তাসবিহ তাহলিল করতে হইলে, যে কোনো ইবাদত বন্দেগী করতে হইলে, তাদের ধর্মগ্রন্থ পড়তে হইলে ওই ইবাদত গৃহের মধ্যে যেতে হতো, যেখানে ইবাদত করার জন্য যে ঘর বানানো হয়েছে ওই জায়গায় যেতে হতো। আর আমাদের জন্য পৃথিবীর যে কোনো পবিত্র জায়গা আমরা নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে, তাসবিহ তাহলিল করলে সেটা গ্রহণযোগ্য। মসজিদে গ্রহণযোগ্য, ঘরের মধ্যে গ্রহণযোগ্য। একবারে ক্ষেত খামারে যে সমস্ত কৃষক ভাইরা খেতে কি করেন, ক্ষেত কৃষি করেন, যদি নামাজের ওয়াক্ত হয়ে যায় ওই আইলের মধ্যে যদি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, তার নামাজ কি হয়ে যাবে? সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর একক বৈশিষ্ট্য ছিল। 3 নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলছেন যে আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে, অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না। গনিমতের মাল বুঝেননি? গনিমতের মাল কি? ধর্মযুদ্ধে, যুদ্ধে বলতে ধর্মযুদ্ধে যে মাল পাওয়া যায়, অর্থাৎ দুইটা পক্ষ মুসলমান এবং কাফিরদের মধ্যে যুদ্ধ হয়েছে, কাফিররা পরাজিত হওয়ার পরে ওরা যখন পলায়ন করে এদের যে সম্পদ পাওয়া যায় সেটাকে বলা হয় গনিমতের মাল। গনিমতের মাল আল্লাহর রাসূল এবং আমরা মুসলমানদের জন্য কি হালাল, অন্য কোনো নবী রাসূলদের জন্য ছিল না, তার উম্মতদের জন্য ছিল না। তারা যুদ্ধ করে যে সম্পদ পাইতেন, গনিমতের মাল পাইতেন, এটাকে কি করা হতো? তাই এটাকে কি করা হতো? আপনারা দেখবেন ইতিহাসের মধ্যে পাবেন, তাফসীরের মধ্যে পাবেন যে ওই গনিমতের মালটাকে একটা ঘরের মধ্যে রাখা হতো, নির্দিষ্ট একটা ঘরের মধ্যে রাখা হতো। আর ওই ঘরের মধ্যে রাখা এটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো। সুবহানাল্লাহ। অন্য বর্ণনা আছে এটাকে ঘরের মধ্যে রাখা হতো, আসমান থেকে একটা অদৃশ্য আগুন এসে এটাকে জ্বালিয়ে দিত। নবী এবং তার উম্মতদের জন্য এটা খাওয়া বৈধ ছিল না, কিন্তু আমাদের জন্য এটা আছে। গনিমতের মালকে 5 ভাগ করা যাবে। আল্লাহ রাসূল থাকতে 1 ভাগ আল্লাহ রাসূলের জন্য ছিল। এখন আল্লাহ রাসূল নাই, উনার যারা আল আছেন, উনার যারা পরিবারবর্গ আছেন তাদের জন্য এখন কিন্তু এটা নাই, উনারাও এখন খাইতে পারবেন। আল্লাহ রাসূল থাকতে উনার ছিল বৈধ, আহলে বায়তের জন্য এটা বৈধ ছিল, এখন নাই। আরো 4 ভাগ এটা আছে। এই 1 ভাগকে আবার কি করতে হবে? আল্লাহ রাসূলের যে 1 ভাগ ছিল এটাকে আবার ওই সমস্ত ভাগ আরো 4 ভাগের মধ্যে ভাগ করে দিতে হবে। এটা লম্বা ব্যাখ্যা, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন আমাকে শাফাআতের অধিকারী করা হয়েছে, আমাকে শাফাআতের অধিকারী করা হয়েছে। আপনারা সকলে জানেন কিয়ামতের ময়দানে সকল নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। এটা আপনারা শুনছেন না? ওয়াজের মধ্যে শুনেন না? আর আমাদের নবী বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি, বলবেন কিনা? হাদিসের মধ্যে এসেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সিজদারত অবস্থায় থাকবেন, সিজদারত অবস্থায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে ডাক দিয়ে বলবেন ওগো আমার হাবিব, আপনি আপনার মাথা মুবারক তুলুন, আমার কাছে চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যা চাইবেন তাই দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনা আল আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। আল্লাহ রাসূল বলেছেন আমি কিয়ামতের ময়দানে প্রথম সুপারিশকারী হব এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রথম আমার সুপারিশটা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। লম্বা হাদিস আছে। আল্লাহ রাসূল দুজকের দরজায় জায়গায় কোয়ালাত করবেন, টকটকানি দিবেন। দুজকের দরজায় জায়গা কি করবেন? কড়া নাড়া দিবেন। দুজকের ফেরেশতারা জিজ্ঞেস করবেন আপনি কে? আল্লাহ রাসূল বলবেন আমি মুহাম্মদ। দুজকের ফেরেশতারা বলবেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই দুজকের দরজাটা যাতে আমরা সর্বপ্রথম আপনার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই দুজকের দরজা দিয়ে প্রবেশ করবেন। দুজকে উনার যত উম্মত থাকবেন, আমরা উম্মতে মুহাম্মদে যারা থাকবো, একজন দুইজন নয়, বরং আল্লাহ রাসূল একজন দুইজন করে যত উম্মতে মুহাম্মদী ওই দুজকের অগ্নিকুণ্ডে থাকবেন, সকলকে বের করে উনি বেহেশতে সুপারিশ করে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আল্লাহ রাসূলের উসিলায় একসাথে ৭০,০০০ উম্মতে মুহাম্মদীকে কি করবেন? জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন, আল্লাহ রাসূল বলছেন, আমি যখন দেখব ৭০,০০০ আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিচ্ছেন, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা আরো বাড়ানোর জন্য আবেদন করব। আমি আল্লাহর কাছে আবেদন করব, গো আমার রব, আমার উম্মত যারা জাহান্নামে আরো রয়ে গিয়েছে, আপনি অনুগ্রহ করে, আমি সুপারিশ করছি, আপনি রাব্বুল আলামিন, আপনি রহমানুর রহিম, আপনার রহমান রহিম নামের কারণে আমার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করছেন, আল্লাহ রাসূলের এই সুপারিশ যখন আল্লাহর কাছে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওগো আমার হাবিব, এই যে ৭০,০০০ উম্মতে মুহাম্মদী আপনার উম্মতকে আমি বেহেশতে দিয়ে দিলাম, এই ৭০,০০০ বিনা হিসাবে যাদেরকে আমি বেহেশতে দিয়েছি, আমি প্রত্যেকের জন্য আরো ৭০,০০০ করে আপনার উম্মতকে বেহেশতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কথাটা বুঝাচ্ছেন? ৭০,০০০ কে আল্লাহ দিয়ে দিয়েছেন বিনা হিসাবে। আল্লাহর রাসূলের শাফাআতের কারণে এই ৭০,০০০ এর প্রত্যেকের সাথে, একজনের সাথে আরো ৭০,০০০, আরেকজনের সাথে আরো ৭০,০০০, এইভাবে ৭০,০০০ এর সাথে ৭০,০০০ প্রত্যেকের সাথে ৭০,০০০ করে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বেহেশতে দিয়ে দিবেন। কার কারণে? আল্লাহ রাসূলের সুপারিশের কারণে। সুবহানাল্লাহ। আমি সংক্ষেপে বলছি, সময় যেহেতু কম। আল্লাহ রাসূল সর্বশেষে বলছেন যে আমি হচ্ছি কি? আমি হচ্ছি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য নবী। আর প্রত্যেক নবী রাসূল তার নিজের উম্মতের জন্য কি হইতেন? নিজের জাতির জন্য উনি নবী ছিলেন। যেটা বনি ইসরাইলের নবী কতজন ছিলেন? ৭০,০০০। এরা উনি শুধু বনি ইসরাইলের কি ছিলেন? নবী ছিলেন। আর আমাদের নবী সমস্ত যত মানুষ আছে, পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের নবী হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ। আপনারা দেখেন সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা হচ্ছে ওই রবের, ওই প্রতিপালকের, যিনি হচ্ছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কি মালিক, স্রষ্টা। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কি প্রতিপালকের প্রশংসা। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের প্রশংসা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক, আর আল্লাহর রাসূল হচ্ছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের রহমতটা উনার সময় থেকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটা বিস্তৃত আছে কিনা, এটা এখন বোঝার দরকার। আল্লাহ রাসূল যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত, অন্যদিকে একটু চলে গেলাম, আমার আলোচনার একটু অন্যদিকে চলে গেলাম। আল্লাহ রাসূল সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত, কিন্তু এটা কি এখন পর্যন্ত রহমত, নাকি আল্লাহ রাসূলের জীবদ্দশায় উনি রহমত ছিলেন? শুধু কি আল্লাহ রাসূলের জীবদ্দশায় উনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত ছিলেন, নাকি এখন পর্যন্ত আসছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন? এটার উত্তরটা আপনারা কি দিবেন? কিয়ামত পর্যন্ত। কারণ আলামিন শব্দের ব্যাখ্যা দ্বারা কি বোঝায়? আলামিন, আলামুনের বহু বছর হচ্ছে আলামিন। আলামিন দ্বারা বোঝায় আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে, শুধু আমরা মানুষ নই, ফেরেশতা নন, গরু ছাগল মহিষ নয়, তরু লতা জীব জন্তু যা কিছু আছে, সমস্ত কিছুর জন্য আল্লাহ রাসূল হচ্ছেন কি রহমত। এটা কিভাবে কিয়ামত পর্যন্ত?
আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন, কোরআন শরীফে কেউ হাফেজ আছেননি? ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লাহু লামুসিউন ওয়া ইন্না লাহু লামুসিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন, আল্লাহ বলছেন আমি আমার নিজ অনুগ্রহে আকাশটাকে সৃষ্টি করেছি, ওয়া ইন্না লাহু লামুসিউন, এবং এটাকে আমি সম্প্রসারণ করেই চলেছি, আমি এটাকে বাড়িয়ে চলেছি, আমি এটাকে বৃদ্ধি করে চলেছি। আল্লাহ বলছেন যে আমি আকাশকে সৃষ্টি করেছি আমার নিজ অনুগ্রহে, আমার নিজের হাতের দ্বারা, আর এই আকাশটাকে আমি সম্প্রসারণ করে চলেছি, আমি বড় করে চলেছি। এটার ব্যাখ্যা যদি বুঝতে হয় একটু সায়েন্সে যাইতে হয়। মানুষ সায়েন্স বললে বুঝে, তাফসীর বললে মানুষ এটা বিশ্বাস করে না। হ্যাঁ, আহলে হাদিসের মধ্যে এক ভাই, আমার বড় ভাই, আমার উনি ছিল, উনার সাথে আমি একদিন কথা বলতেছিলাম। আহলে হাদিস যারা আছে, উনি আমাকে কোন তাফসীরের উদ্ধৃতি দিলে এটা বিশ্বাস করো, এটা তো কত কয়েক বছর, কত শো বছর আগে এটার ব্যাখ্যা লেখা হয়েছে, এটা তো বেশি দিন আগের নয়। বলছে ইমাম বুখারী এটা উনি দ্বিতীয় হিজরির মানুষ, উনার কথা গ্রহণযোগ্য না। অথচ কোন আহলে হাদিস আছে যারা শুধু ইমাম বুখারীর কথাই বলে, বুখারীতে যদি তাকে তাইলে মানি, অন্য কোনো জায়গায় থাকলে মানি না। এটা এক প্রকারের আহলে হাদিস আছে। আর এক প্রকারের আহলে হাদিস আছে, এরা শুধু হাদিস যেটা আছে এইটা ছাড়া অন্য কোনো সরা গ্রন্থ অর্থাৎ হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মানে না, তাফসীরও এরা মানে না। আমার এক বড় ভাইয়ের সাথে পরিচয় আছে, উনি কোনো তাফসীরের রেফারেন্স বিশ্বাস করে না। বলে এটা তো আমি যেমন একদিন ওনাকে বললাম যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি উনার যে তাফসীর, এটার মধ্যে শুধু হাদিস দিয়ে ব্যাখ্যা আছে। বলে ইনি কত শতাব্দীর মানুষ, এই তো এই কত শতাব্দীর, ওনার কথা এটা বিশ্বাস করবো কিভাবে? যাই হোক, আমি সে কথা যাচ্ছি না। এখানে আমরা যে সায়েন্স যদি বলি, সায়েন্সের কথা যদি বলা হয় তাহলে মানুষ একটু বিশ্বাস করে। যেমন মনে করেন আল্লাহ রাসূল বলছেন যে পবিত্রতা আর আত-তুহুরু শাতরুল ঈমান, আল্লাহ রাসূল বলছেন পবিত্রতা ঈমানের অংশ। পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। আপনি আমি যত বেশি পবিত্র থাকবো, আপনার আমার ঈমান অত বেশি তাজা থাকবে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে হলে ওযু করতে হয় কিনা? নামাজ পড়তে হলে ওযু করতে হয়নি? ওযু করতে হয় না? ওযু দ্বারা পবিত্রতা অর্জন হয়নি, হয় কিনা? এই যে করোনা ভাইরাস আসছে, এখানে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের যারা করোনা ভাইরাস বিশেষজ্ঞ যারা আছে তারা কি বলে যে বেশি বেশি করে হাত ধুইতে হবে, স্যানিটাইজার দিয়ে, সাবান দিয়ে বেশি বেশি করে হাত ধুইতে হবে, হ্যাঁ, বেশি বেশি করে মুখ ধুইতে হবে, নাক ধুইতে হবে, এগুলো বলে কিনা? আমরা যারা মুসলমান আছি, যারা নামাজ পড়ি, আমরা এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধুই কিনা? আমরা নামাজ ওযুর সময় হাত ধুই কিনা? আমরা মুখ ধুই, নাকে পানি দেই, মুখে পানি দেই, মাথা মাসাজ করি, পা ধুই কিনা? নামাজ পড়তে হলে ওযু করতে হয়। ওযুটা পবিত্রতা অর্জনের মাধ্যম হলো কি? পবিত্রতা হাসিল করার, পবিত্র হওয়ার মাধ্যমটা একটা হলো কি? ওযু। এখন এই ওযুর উপকারিতা আছে কিনা? ওযু করলে কি উপকারিতা হয়? যে আমি হাদিস বলি এটা লোকজন বিশ্বাস করবে না, কিন্তু সায়েন্স দিয়ে যদি বলি এটা বিশ্বাস করবে। ওযুর উপকারিতা, ওযুর প্রত্যেকটা ফুটা আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা থেকে রওয়ায়াত, আল্লাহ রাসূল বলছেন ওযু করলে ওযুর পানির প্রত্যেকটা পানির ফুটা থেকে এক একটা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে একটা ফুটা পড়লে একটা সগীরা গুনাহ মাফ হয়, 5টা পড়লে 5টা সগীরা গুনাহ মাফ হয়, যদি 50টা পড়ে 50টা সগীরা গুনাহ মাফ হয়। কিন্তু আপনি যদি কাউকে এটা বিশ্বাস করে দেন, সে বলবে এটা আমি বিশ্বাস করি না। আল্লাহ রাসূল বলছেন ওযুর কারণে কালকে কিয়ামতের ময়দানে আমাদেরকে উনি পরিচয় করবেন। হাদিসের মধ্যে এসেছে ওযুর কারণে কালকে আমাদের ময়দানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলা, যে অঙ্গগুলো আমরা অজুতে আমরা দৌত করব, এই যে কনুই পর্যন্ত আমাদের অজুতে দৌত করা হয়, মুখের একেবারে ওই যে কানের নথি থেকে নিয়ে গলা পর্যন্ত দৌত করা, এখান পর্যন্ত দৌত করা হয়, হ্যাঁ, আপনার পা দৌত করা হয়, মাথা মাসাজ করা হয়। আল্লাহ রাসূল বলছেন অজুতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দৌত করা হয়, কাল কিয়ামতের ময়দানে গুররান মুহাজ্জালিন, আল্লাহ রাসূল বলতেন কাল কিয়ামতের ময়দানে এটা বিদ্যুতের আলোর মতো এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি চমকাতে থাকবে, আর এই চমকানো দেখে আমি আমার উম্মতদেরকে পরিচয় করব। সুবহানাল্লাহ। এখন একটু দেখি পবিত্রতা অর্জন কতটুকু জরুরি। আমরা ভাত খাইতে হাত ধুই কিনা? কিন্তু যারা ওয়েস্টার্ন দেশে বসবাস করে এরা হাত দিয়ে ভাত খায় না। এরা কি দিয়ে খায়? চামচ দিয়ে খায়। দেখছেন কিনা? যারা ওয়েস্টার্ন, যারা ইউরোপিয়ান কান্ট্রিতে থাকে
অথবা এখন আমাদের দেশেও চলে আসছে, এই সংস্কৃতিগুলো চলে আসছে, এরা হাত দিয়ে ভাত খায় না, কি দিয়ে খায়? চামচ দিয়ে খায়, চামচ দিয়ে ভাত খায়। আপনি আমি ভাত দিয়ে চামচ দিয়ে খাই, এটা স্বাদ পাওয়া যাবে না। আমরা যতক্ষণ হাত দিয়ে খাইছি ততক্ষণ পর্যন্ত এটা স্বাদ পাওয়া যায় না। চাইনিজ খাইতে গেলে ওই চামচ দিয়ে খাইতে হয়। চাইনিজ খাইতে গেছে না বাইরে, ওইখানে গেলে চামচ দুইটা দেয়, একটা দেয় কাটা চামচ, আরেকটা দেয় ওই যে সিলার জন্য ছুরির মতো একটা দেয়। তো ওইটা একটা দিয়ে সিলতে হয়, একটা দিয়ে ওইটা কাটা চামচের দূরে দূরে খাইতে, এটা একটু স্বাদ পাওয়া যায় না। যতক্ষণ হাত দিয়ে খাওয়া না হয়েছে, আমরা বাঙালি মানুষ খাইয়া অভ্যাস, ততক্ষণ পর্যন্ত স্বাদ পাওয়া যায় না। আমি একটা ঘটনা বলি, বিজ্ঞান কিভাবে এই যে হাত ধোয়ার প্রতি দেখেন, এখন আপনারা টেলিভিশনের বিভিন্ন দেখবেন, অ্যাড দেখবেন, অ্যাডভার্টাইজ, এটাকে বলে অ্যাডভার্টাইজ। এটা যে বিজ্ঞাপন গুলা দেখবেন, ওইখানে দেখবেন হাত ধোয়ার জন্য কত পয়সা খরচ করতেছে ইউনিসেফ। হ্যাঁ, কেউ কি বলে লাইফ বয় সাবান, কেউ হ্যান্ড স্যানিটাইজেশন লাইফ বয়, আরো বিভিন্ন কোম্পানির আছে, ডেটল আছে, বিভিন্ন কোম্পানির আছে। ওইগুলো অ্যাডভার্টাইজ দেয় না, ওইখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি করতেছে, খরচ করতেছে। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন পুলিশ আইন গুলো টানানো আছে, ওইখানে লাইফ বয়ের সাবান হাত ধোয়া বা ওইটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার বিভিন্ন কায়দা কৌশল ওইখানে আছে না। ইউনিসেফ কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কি করতেছে, ওই হাত ধোয়া, মানুষকে পেশাব পায়খানা থেকে আসার পরে হাত ধোয়া, ভাত খাওয়ার সময় হাত ধোয়া, এইগুলো দোয়া শিক্ষা দেওয়ার জন্য তারা কি করতেছে, কোটি কোটি ডলার খরচ করতেছে। অথচ ইসলাম বলতেছে যে হাত, ইসলাম শিক্ষা দিয়েছে হাত ধোয়া কি, আল্লাহ রাসূল 1550 বছর আগে এটা আমাদেরকে, আপনাকে আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে, কিন্তু এটাকে কেউ আমলে বেশি নেয় না। এখন একটা বিজ্ঞানের থিওরি বলি, একজন লোক, উনি পাশ্চাত্যের লোক, উনি নিজে গাড়ি ড্রাইভ করে এক শহর থেকে আরেক শহরে যাচ্ছে, মধ্যখানে তার গাড়ির চাকা পাংচার হয়ে যায়, গাড়ির চাকা পাংচার হয়ে যায়। সে নিজে নিজে, আমাদের দেশের গাড়ি ড্রাইভার দিয়ে আমরা চালাই, আর ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা যে কোনো জায়গায় ওখানে ড্রাইভার খুব ভালো পয়সা হালা বড় লোক না হলে ড্রাইভার রাখা যায়, নিজেরাই কি করে তারা গাড়ি ড্রাইভ করে, নিজেরাই সব করে, গাড়ি মেনটেনেন্স সব নিজেরাই করে। আমরা তো একটু গাড়ি একটা কিনলে ড্রাইভার লাগে আমাদের, যেটা বিভিন্ন কারণ আছে। তো সে কি করছে, তার গাড়ির পাংচার যখন চাকা হয়ে গেছে, ওই চাকা কি করছে, পরিবর্তে এক্সপায়ার চাকা লাগাইছে নিজে। তো চাকা যখন লাগাইছে তখন ওই চাকা যেটা পাংচার হয়েছে ওইটা থেকে ময়লা তার হাতে লাগছে কিনা, ময়লা লাগবে না, তার হাতের মধ্যে ময়লা লাগছে। সে তার কাছে যে পানি ছিল, ওই পানি দিয়ে হাতটা কিছুটা ধৌত করে আবার গাড়ি চালিয়ে তার গন্তব্যস্থলে চলে গিয়েছে। ওইখানে যাওয়ার পরে সে কি করছে, তারা তো হাত দিয়ে ভাত খায় না, তারা তো হাত দিয়ে ভাত খায়, চামচ দিয়ে খায়। সে কি করছে, ওইখানে চামচ দিয়ে ভাত খাওয়া, তার যে খাদ্য যেটা ভাত তো না, তারা বিভিন্ন ফাস্টফুড খায় বা চিকেন যেটাই খায় তারা, ওইটা খাওয়া শুরু করছে। তার হাতের মধ্যে যে ময়লা ছিল ওইটা এক পর্যায়ে ওই আস্তে আস্তে তার ওই খাবারের মধ্যে চলে গেছে। হাতের মধ্যে যে ময়লাটা ছিল, ময়লাটা তো ভালো করে পরিষ্কার করে না, যেহেতু সে হাত দিয়ে খাবে না, চামচ দিয়ে খাবে, এই জন্য সে ময়লাটা ভালো করে এসে হাত হ্যান্ড স্যানিটাইজেশন দিয়ে ধোয় নাই, সাবান দিয়ে ভালো করে ধোয় নাই, ওটা আস্তে আস্তে ওইটার মধ্যে চলে গেছে। খাওয়া দাওয়া শেষ, হঠাৎ করে তার পেটের মধ্যে ব্যথা শুরু হয়েছে, ওই ব্যথায় লোকটা মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর উন্নত বিশ্বের মানুষ, হঠাৎ করে এই লোকটা কেন মারা গেল এটা নিয়ে গবেষণা শুরু হয়েছে। তার পোস্টমর্টেম হয়েছে, এর পোস্টমর্টেম হওয়ার পরে রিপোর্ট এসেছে যে বিষক্রিয়ায় ওই লোকটা মারা গিয়েছে। খেয়াল করবেন, বিষের কারণে ওই লোকটা মারা গিয়েছে। আমাদের দেশের পোস্টমর্টেমে টাকা দিয়ে কি করা যায়, প্রভাবিত করা যায়, বিদেশকে এটা করা যায়নি। আমাদের দেশে যদি কেউ গুলি করে মাইরা ফেলায়, আর ওই কি সার্জেন্ট যেটাকে বলে যারা যারা পোস্টমর্টেম করে, ওইখানে যিনি সিভিল সার্জন থাকেন, তাকে যদি আপনি বড় অঙ্কের টাকা দিয়ে দেন, সে দিয়ে দিবে যে এমনি মারায়, স্বাভাবিক মৃত্যু হয়েছে, এরকম হয় কিনা আমাদের দেশে। কিন্তু বিদেশ তো আপনি ওই টাকা দিয়ে, ঘুষ দিয়ে কাউকে প্রভাবিত করা যায় না। তার যখন পোস্টমর্টেম হয়েছে, ওইখানে রিপোর্ট এসেছে যে লোকটা বিষক্রিয়ায় মারা গিয়েছে, বিষে মারা গেছে, বিষ খেয়ে মারা গেছে। এখন ওইখানে তার সাথে যারা সঙ্গী সাথী আছে সকলে বলতেছে ওই লোক তো কোনো বিষ খাইলো, এটা তো আমরা দেখলাম না। সে যে বিষ খাইছে, বিষ জাতীয় কোনো খাবার খাইছে, আমরা তো এটা দেখলাম না। তাইলে বিষ ক্রিয়া কিভাবে মারা গেল? তখন ওই লোকটা একেবারে কোন জায়গা থেকে তার যাত্রা শুরু হয়েছে, কোন জায়গায় গিয়েছে, ওইখানে সে কি করেছে, সবগুলা নিয়ে সিআইডি এটা তদন্ত শুরু করলো। শুরু করে তারা একটা একটা করে একটা একটা দাপ করে তারা আগাইতে লাগলো। তারা ওইটা পেয়েছে, ওই লোকটা নিজে টাইপ করে যাচ্ছে, তার গাড়ি পাংচার হয়েছে রাস্তায়, সে ওই এক্সপায়ার চাকা লাগিয়েছে, সে যেখানে গিয়েছে সেখানে যে খাবার খেয়েছে, সব তারা
বিস্তারিত বিশ্লেষণ শুরু করেছে। শুরু করার পরে তার ওই যে চাকাটা পাংচার হয়েছিল, ওই চাকাটা তারা কি করেছে, নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওইটার পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল চলন্ত অবস্থা ওই চাকার নিচে একটা বিষাক্ত সাপ পড়েছিল, এবং এই বিষাক্ত সাপটা পড়ে যাওয়ার কারণে সাপটা কি মারা গেছে, একবারে তেতলা হয়ে গেছে, শেষে গেছে আমরা যেটা বলি। কিন্তু ওই চাকার মধ্যে এই সাপটা মারা যাওয়ার পরে অনেক কিলোমিটার সে কি করেছে, ড্রাইভ করেছে, কিন্তু ওই চাকার মধ্যে সাপের বিষাক্ততা রয়ে গিয়েছে। সে যখন এটাকে নাড়াচাড়া করেছে, এক্সপায়ার চাকা লাগানোর জন্য সে ওইটা খুলেছে, ওইটাকে তার বুটের মধ্যে রেখেছে, ওই আস্তে আস্তে তার হাতের মধ্যে ওই সাপের বিষটা লেগেছে। লাগার কারণে সে যখন ভালো করে হাত ধুই নাই, সাবান দিয়ে স্যানিটাইজেশন দিয়ে সে যখন ভালো করে হাত ধুই নাই, ওই বিষক্রিয়াটা তার খাওয়ার মধ্যে গিয়েছে, এবং এইটা সে খাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এখন তারা কি করলো, এটা গবেষণা করে যখন বাইর করার পরে তখন তারা বলল যে খাবার খাইতে হলে চামচ দিয়ে খান আর হাত দিয়ে খাই, খাবারের আগে ভালো করে হাত ধুইতে হবে। তারা এটাকে বলল, সায়েন্স বলতেছে যে খাবারের আগে চামচ দিয়ে খান আর হাত দিয়ে খান, যে যেভাবে খান না কেন, খাওয়ার আগে ভালো করে হাতটাকে সাবান দিয়ে অথবা যে কোনো স্যানিটাইজেশন দিয়ে কি করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। ইসলাম আপনাকে আমাকে কি ওই বিজ্ঞানের আগে এটা শিখিয়েছে না পরে শিখিয়েছে? বিজ্ঞানের এটা বলার হাজারো বছর আগে, প্রায় 1550 বা 1500 বছর আগে আপনাকে আমাকে ইসলাম শিখিয়েছে যে খাওয়ার আগে ভালো করে হাত ধুইতে হবে, প্রস্রাব পায়খানা থেকে আসার পরে ভালো করে হাত ধুইতে হবে। আচ্ছা দেখেন তো, মুসলমানদেরকে প্রস্রাব পায়খানায় গেলে কি করা লাগে? ডিলা নিতে হয়নি। হ্যাঁ, আগে মাটি দিয়ে ডিলা, আমরা গ্রাম অঞ্চলে যারা আমরা থাকতাম মাটি দিয়ে কুলুপ যেটাকে বলতাম, ডিলা কুলুপ, মাটি দিয়ে নিতাম। এখন টিস্যু বাইরে, টয়লেট টিস্যু বাইরে হয়েছে, আমরা টয়লেট টিস্যু দিয়ে আমরা প্রস্রাব করলেও এটা ডিলা নেই, পায়খানা করলেও নেই। আমরা যখন টিস্যু দিয়ে অথবা মাটি দিয়ে কেন এটা নেওয়া হয়, সেটার ব্যাখ্যা যদি বলি, বৈজ্ঞানিক ব্যাখ্যা বলতে অনেক সময় দরকার। আমি শুধু একটা কথাই বলবো, নেওয়ার পরে এরপরে ইসলাম বলেছে আপনি অধিক পবিত্রতা অর্জনের জন্য পানি কি করুন, ব্যবহার করুন। ইসলাম বলছেন এটা। হ্যাঁ, এখন ইসলাম আমাদেরকে পবিত্রতা শিক্ষা দিল বিজ্ঞান আসার অনেক আগে। আচ্ছা বলেন তো, ইসলাম থেকে বিজ্ঞানের সৃষ্টি না বিজ্ঞান থেকে ইসলামের সৃষ্টি? ইসলাম থেকে বিজ্ঞানের। কোরআনটা হচ্ছে এমন একটা বিজ্ঞান। আল্লাহ বলছেন আর রহমান ওয়াল কোরআন আল্লামাল কোরআন ওয়া খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম। কোরআনুল হাকিম, কোরআনকে বলেছেন কি হাকিম, বিজ্ঞানময় কোরআন। আমি কোরআন সম্পর্কে ছোট্ট একটা বই লিখেছি 239 পৃষ্ঠার। ওইখানে আমি কোরআন যে একটা শ্রেষ্ঠ গ্রন্থ, সকল আসমানি গ্রন্থের মধ্যে বিভিন্ন দিক দিয়ে, একেবারে পৃথিবীর যত দিক বলেন, ভাষাগত দিক থেকে নিয়ে, বর্ণনার দিক থেকে নিয়ে, একেবারে শব্দ চয়নের দিক থেকে নিয়ে, বিভিন্ন বিষয় ভিত্তিকের দিক থেকে নিয়ে কোরআনটা যে সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। আপনারা দেখেন যে কোরআন থেকে বিজ্ঞানের সৃষ্টি, এই যে মধ্যাকর্ষণ বিদ্যা যেটা, অর্থাৎ নিউটন উনি গাছ থেকে আপেল পড়তেছে, ওইটা উনি দেখে মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করলেন। কিন্তু কোরআনের মধ্যে এটা অনেকে ওই নিউটনের জন্মের 100 বছর 1000 বছর আগে কোরআনে এটা বলেছে। মানুষ যে জোড়ায় সৃষ্টি হয়, সৃষ্টি, আমি যেটা বলবো একটু পরে, আদম আলাইহিস সালামের জোড়ায় সন্তান সৃষ্টি একটু পরেই বলবো। আমি যে কথাটা বলছিলাম যে পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছিল সেটা ছিল হিংসার কারণে, সেটাই আমি বলবো ইনশাআল্লাহ। যাই হোক, কোরআনটা হচ্ছে এমন বিজ্ঞান। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা লিতিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ বলছেন কোরআন হচ্ছে এমন একটি ধর্মগ্রন্থ যেখানে আমি এমন কোন বিষয়ের ব্যাখ্যা রাখি নাই যে বিষয়টা আমি পৃথিবীতে দেই নাই, এমন কোন বিষয় নাই যেটার ব্যাখ্যা আমি প্রচ্ছন্নভাবে কোরআনের মধ্যে দেই নাই। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আন্তর্জাতিক যে সমস্ত বিষয়গুলি আছে, সমস্ত বিষয়গুলার একেবারে মৌলিক যে বিষয় আছে, সমস্ত মৌলিক বিষয়গুলো আমি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
আমরা পরিবার কিভাবে, আমার ব্যক্তি জীবন কিভাবে আমি কি করব, গঠন করব, আমার পরিবার পারিবারিক জীবন কিভাবে চলবে, সমাজ জীবন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন বিভিন্ন কলা কৌশল কিভাবে চলবে, সমস্ত কিছুর বর্ণনা কোরআনের মধ্যে মৌলিকভাবে আছে। মৌলিক আপনি দেখেন মোবাইল ফোন, মোবাইল ফোন আল্লাহ রাসূলের যুগে ছিল নি, নামাজের মধ্যে মোবাইল ফোন চলে না। আপনার নামাজে আমি একটা উদাহরণ দিই, নামাজের মধ্যে মোবাইল ফোন বাজে, বাজে কিনা? হ্যাঁ, অনেক সময় ইমাম সাহেবের ভুলে উনি সুইচ অফ করেন না, বাজে, বাজে, এটা আইব না, উনি ভুলে হয়তো বা উনি চলে আসছেন, এটা হয়ে গেছে। কিন্তু খুব খেয়াল রাখতে হবে যে মোবাইল ফোন যাতে মসজিদে ঢুকার আগে মোবাইল ফোনটা বন্ধ করতে হয়, এটা কিন্তু খেয়াল করতে হবে। কারণ আপনার একজনের যদি মোবাইল ফোন ওই সময় নামাজের সময় বেজে উঠে, তাহলে সকলের নামাজে যে একাগ্রতা, খুশু খুদু, এটা কি হয়ে যায়, চলে যায়, ওই ওই আপনার মোবাইল ফোনের দিকে চলে যায়। তো মোবাইল ফোন আপনার পকেটে বাজতেছে, পকেটে বাজতেছে। এখন মোবাইল ফোন হঠাৎ করে রিং বেজে গেল নামাজের মধ্যে, আপনি এটা বন্ধ করতে পারবেন কিনা? এটা কি আল্লাহ রাসূলের যুগে ছিল কিনা? মোবাইল ফোন ছিল নি, আল্লাহ রাসূল বলছেন নি মোবাইল ফোন বন্ধ করে দিও, বলছেন নি? কিন্তু ওইটার ব্যাখ্যা, মোবাইল ফোন যে আপনি এক নিমিষে, বেশি নড়াচড়া করা যাবে না, আমলে কাসির হওয়া চলবে না নামাজে, বেশি উল্টা পাল্টা করলে তো আমলে কাসির হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়। যেমন আপনার মাসি বইছে একটা, আপনি দুই হাত দিয়ে এইভাবে এইভাবে করলে নামাজ থাকবো নি? নামাজ থাকবো? নামাজ চলে গেছে। মাসি বসে এটা ডিস্টার্ব করতেছে, আপনি এইভাবে হাত বাচ্চেন, ওইটা একবার আস্তে করে এটা সরাইয়া দেন, আপনি দুই হাত দিয়ে এইভাবে শুরু করেন, নামাজ ফাঁসি। আপনার পায়ের মধ্যে মশা পড়ছে, ওটা যতদূর সম্ভব এটাকে সহ্য করা, কামড় সহ্য করতে পারতেছেন না, হয়তো একটু পা নাড়া দিয়ে দিলেন। কিন্তু আপনি যদি একবার এইভাবে পুরো হাত দিয়ে এইভাবে করেন, নামাজ থাকবেন, নামাজ থাকবেন। কিন্তু মোবাইল ফোনের সুইচটা আপনি এক নিমিষে পকেটে হাত দিয়ে, এক হাত দিয়ে বন্ধ করা যাবে, এটা প্রচ্ছন্ন ভাবে হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এটা কিভাবে? আল্লাহ রাসূলের এক সাহাবী, উনি নামাজের মধ্যে, আমার সাহাবীর নামটাই ভুলে গিয়েছে, আমার মনে আসতেছে না, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলের এক সাহাবী, উনি উনার একটা ছোট বাচ্চাকে নিয়ে নামাজ পড়তেছেন। খেয়াল করবেন, উনার একটা ছোট বাচ্চাকে কোলে নিয়ে নামাজ পড়তেছেন। ওই বাচ্চাটা কান্নাকাটি করতেছে, এই জন্য উনি কুলে নিছেন, কুলে নিয়ে নামাজ পড়তেছেন। ওই বাচ্চাটা যখন কান্নাকাটি করতেছে উনি কুলে নিয়েছেন, কিন্তু উনি নামাজের মধ্যে সজদায় যখন যাবেন, তাকে কুলে নেওয়া যাবে? কুলে নেওয়া যাবে না। উনি সজদার মধ্যে গিয়েছেন, ওই উনার বাচ্চাটাকে উনি ওইখানে বসিয়ে রেখেছেন, কুল থেকে বসিয়ে রেখেছেন, সজদা শেষ, আবার তাকে নিয়ে দাঁড়িয়ে গেছেন, আবার রুকুর মধ্যে গেছেন, সজদায় গেছেন, সজদা যাওয়ার সময় উনার সন্তানটাকে উনি এইভাবে রেখেছেন, রেখে উনি সিজদা করে তাশাহুদে বসেছেন, উনার ছেলেকে আবার সন্তানকে তুলে নিয়েছেন, এইভাবে উনি নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। উনি যদি সন্তানকে কোলে নিয়ে নামাজ পড়তে পারলেন, একবার সিজদায় যাওয়ার সময় উনি ছেলেটাকে বসিয়ে রেখেছেন বা সন্তান মেয়েটাকে বসিয়ে রেখেছেন, আবার দাঁড়িয়েছেন, ওকে নিয়েছেন, এটা তো আমলে কাসির হয় নাই, কারণ এটা বিশেষ প্রয়োজনে উনি এটা করেছেন। এটা কি সব সময় করা যাবে না? শরীয়ত বলতেছে, উসুলের কায়দা হলো আয-যারুরাতু তাবিহুল মাহযুরাত, প্রয়োজনে অনেক অবৈধ জিনিসকে বৈধ করে দেয়, প্রয়োজন অনেক অবৈধ জিনিসকে বৈধ করে দেয়। উনি উনার প্রয়োজনে সন্তানকে নিয়ে কি করেছেন, একবার রেখেছেন, আবার হাত দিয়ে তুলেছেন, এটা দেখা যায় কি হয়, নারাসারা হয়েছে, আমলে কাসির দেখা গেছে, হয়ে গেছে, কিন্তু উনার নামাজ হাসিল হয় না, উনি প্রয়োজনে করেছেন। এখন একজন মানুষের মসজিদের মধ্যে মোবাইল ফোন বাজার কারণে এখানে শত শত মানুষের খুশু খুদু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি এক নিমিষে পকেটের মধ্যে হাত ঢুকাই আপনার মোবাইলটাকে সুইচ অফ করার, এটা কি ওইখান থেকে দালালত করে, এটা থেকে কি করে ইশারা দেয় যে আপনার আমার এইভাবে যদি এক হাত দিয়ে আপনি মোবাইল ফোনটাকে বন্ধ করে দিয়ে আপনার নামাজ হাসিল হবে না। কিন্তু যদি দুই হাত লাগাইয়া দেই, হ্যাঁ কোথায় রাখলাম রে দেখি একটু, এইভাবে যদি শুরু করে দিই, নামাজ আর থাকবে না। দেখেন আল্লাহ রাসূলের সাহাবী, উনি 1550 বছর আগে একটা আমল করেছেন, ওইখান থেকে ফতোয়া, কাহানে কেরাম ফতোয়া বাইর করে দিচ্ছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে এইভাবে যদি কোনো ঘটনা ঘটে তাহলে করা যায়। আপনিও নামাজ পড়তে পারবেন আপনার সন্তানকে নিয়ে এইভাবে। আপনার ছেলে কান্নাকাটি করতেছে, আপনার নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি তাকে নিয়ে এইভাবে নামাজ পড়তে পারবেন, আপনার নামাজ কি হবে না, ফাসিদ হবে না। মাঝে হাজির আমি যেটা বলছিলাম, সর্বশেষ এটা শেষ করে নেই, সময় চলে গেছে। পৃথিবীতে সর্বপ্রথম যে অপরাধটা সংগঠিত হয়েছিল সেটাও ছিল হিংসার কারণে। আমরা হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করতো, তখন জুরায় জন্মগ্রহণ করতো, এটা আমরা জানি না, একটা ছেলে একটা মেয়ে। ইসলামী শরীয়তে আপন ভাই বোন বিবাহ করা কি হারাম? ইসলামী শরীয়তে আপন ভাই বোন বিবাহ করা
শুধু আপন নয়, বৈমাত্রীয় বৈপিত্রীয় বোনকে ভাইয়ের সাথে বিবাহ করাও হারাম। বৈপিত্রীয় বৈমাত্রীয় বুঝেন, দুই মা দুই বাবা, দুই মা দুই বাবা আছে না, এটা বুঝিনি আমি, এটা ব্যাখ্যা করতে গেলে তো সময় যাবে। দুই মা দুই বাবা এরকম আছে, এরকমও এক ভাই আরো বোনের সাথে বিবাহ করা হারাম ইসলামী শরীয়তে। কিন্তু আদম আলাইহিস সালামের বেলা এটা এক্সেপশনাল ছিল, এটা কি ছিল, এটা খেয়াল ছিল। কারণ মানুষ কি করে পৃথিবীতে বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তে আপন ভাই বোন বিবাহটাকে বৈধ করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় জন্মগ্রহণ করে, একজন ছেলে একজন মেয়ে। বিবাহের সিস্টেমটা কি ছিল? প্রথম জোড়া ছেলে দ্বিতীয় জোড়া মেয়ের সাথে বিবাহ দেবে, প্রথম জোড়ার মেয়ে দ্বিতীয় জোড়া ছেলের সাথে বিবাহ করবে। এইভাবে বিবাহটা ক্রস ছিল। হযরত আদম আলাইহিস সালামের প্রথম জোড়া ছেলে ছিলেন কাবিল, আর মেয়ে কি ছিলেন, ওনার নামটা ছিল খেয়াল আসতেছে না আমার। আর দ্বিতীয় জোড়ার ছেলে ছিলেন হাবিল, আর একজন মেয়ে ছিলেন। প্রথম জোড়ার মেয়ে দেখতে খুব সুন্দরী ছিলেন, আর দ্বিতীয় জোড়া মেয়ে দেখতে এত সুন্দরী ছিলেন না, আমি সংক্ষেপে বলছি, কুৎসিত ছিলেন, কালো ছিলেন। এখন কাবিল চাইলো তার সাথে যে বোন, হ্যাঁ, উনি দেখতে সুন্দর, তাকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম উনি আল্লাহর নবী, উনি বলছেন না, এটা তো হবে না, শরীয়ত এটাকে এলাও করে না। আকলিমা ছিল কাবিলের, উনার সাথে জোড়া বোনের নাম ছিল আকলিমা, সে চাইলে আকলিমাকে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম বলে না, এটা হবে না, শরীয়ত এটাকে এলাও করে না।